নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি। এটা আমি এখানে রান্না করে দেখাবো। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখানে ভেজে রেখেছি। আর এঁচোড়টাকে কেটে টুকরো টুকরো করে কেটেছি। আলু আর এঁচোড়টা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে এখানে রেখেছি। এখানে আমি মশলাগুলো করে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো কুচনো, আর একটু ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন সামান্য। তাই প্রথমে আমি চিংড়ি মাছ ভেজেছি এই তেলেই আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। সেজন্য কড়াই সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। দিয়ে আমি এখানে এঁচোড়গুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। এঁচোড়টা খুব নরম। আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই আর এখন এখানে নুন দিচ্ছি না। ঢাকা দিই। এইভাবে আমি এঁচোড়টাকে একটু লাল লাল করে ভাজবো। দেখি এঁচোড়গুলো কতটা ভাজা হলো। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে এবার নামিয়ে নেব। এবার আমি এঁচোড়গুলো নামিয়ে রান্নাটা আমি ওই কড়াটায় এবারে আবার সর্ষের তেল দিয়েছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এঁচোড়টা এখানে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে আবার সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি একটু ফোড়ন দেব। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, দুটো তেজপাতা ফাটিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা একটা নিয়েছি, দু টুকরো করে নিয়েছি, আর গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। খাচ্ছে। এবার আমি দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হোক। আমি পেঁয়াজটা এখানে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, যাতে গ্রেভিটা বেশ সুন্দর হয়। একটু নরম হয়ে যাক পেঁয়াজটা। এবারে আমি দেবো আদা রসুন বাটা। আদা আর রসুন বাটা দেবো, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি ঝাল খান বেশি দেবেন, কম খেলে কম দেবেন। একটু কষে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। ওই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, না হলে তলা ধরে যাবে মশলাটা। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেবো।
দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি দিচ্ছি কালারের জন্য। আপনারা লাল লঙ্কার গুঁড়ো যারা খাবেন তারা দেবেন। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী, ঝাল, নুন, মিষ্টি। আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আর দেব একটু নুন। নুনটা আমি এই সময়ই দেব, নুনটা একটু দেখেই দিই। আর একটু চিনি দেব, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে আমি এটা কষে নেব। একটু জল দেব, মশলাটা তলা ধরে যাচ্ছে। এতে এবারে দেব টমেটো কুচানো। মশলাটা একটু কষিয়ে নিই। দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। চিনি এই সময় দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। মশলা কষানোর সময় যদি চিনিটা দেয়া হয়, যেহেতু এখানে সেদ্ধ করে ভাজা, সেহেতু আর না সেদ্ধ হওয়ার তো কিছু নেই, তাই এই সময় মশলা কষানোর সময় চিনিটা দিলে খুব সুন্দর কালার হয় রান্না। টমেটো কুচনো গুলো দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, টমেটোটা একটু গলে যাক। আমি এবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে একটু রান্না করব। দেখি টমেটোটা কতটা ঘেটে গেছে, গলে গেছে। দেখুন টমেটো গলে তেল ছেড়ে গেছে কি সুন্দর ভাবে। দেখুন এই সময় আমি এঁচোড়টা দেব, দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। যা গন্ধ বেরিয়েছে সে আমি কি বলবো, মনে হচ্ছে যেন মাংস রান্না করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কষানোর গন্ধ। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি জানি সবাই করেছেন, সবাই খেয়েছেন, তবুও আর আমি চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দেব। জল আমি বেশি দেব না, কারণ জল বেশি তো থাকবে না, ঝোল ঝোল মাখা মাখা হবে। তাই এইভাবেই আলু এমনি সেদ্ধ করা, এঁচোড় সেদ্ধ ভাজা দুটোই হয়ে গেছে। যতটা পারবো এবার জলটা কম দেব। মশলাটা দিয়ে এটা এঁচোড়টা, চিংড়ি মাছ এঁচোড় ভালো করে মাখিয়ে নিই, সামনে পেছনে নেড়ে। জল না দিয়ে আরো ভালো সুন্দর করে করা যায় কষানোটা। আমি এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, অল্প হিটে। দেখুন কি সুন্দর ভাবে হবে। এইভাবে আমি আরো কিছুক্ষণ রান্না, আবার আমি রান্নায় ফিরে এলাম। দেখি এঁচোড়টা কতটা কষানো হয়েছে। দেখুন তেল ছেড়ে গেছে, খুব সুন্দর ভাবে মশলার সাথে মিশে গেছে। এই কষানোর সময় আপনারা কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবেন,
দেখবেন এঁচড়গুলো কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটু জল দেব, গরম জল, অল্প জল দেব, গ্রেভি যাতে থাকে। এবারে যে যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন, তবে বেশি ঝোল ঝোলটা আর ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। আমি এখানে গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি এবার একটু অল্প গরম জল দেব। আর একদম মাখা মাখা করবো। ঝাল, নুন, মিষ্টি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এবার গ্যাসটা একটু কমিয়ে আর একটু দিই, ওটা ফুটছে। মাংসের থেকে কোনো অংশে কম লাগছে না, কিন্তু দারুণ লাগছে দেখতে, স্বাদেও কিন্তু অপূর্ব লাগবে। আমি এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব। দেখি কতটা মাখো মাখো হয়েছে। দেখুন, একটু গ্রেভি রাখবো, একদম শুকনো শুকনো করবো না। তাই এই অবস্থায় আমি গরম মশলা দেব। আমার এই এঁচড়টা একদম নরম, কচি, এখনো দানা হয়নি। রংটা যা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, এত সুন্দর, দারুণ লাগছে। গরম মশলা ছড়িয়ে দেব, গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে আর বেশি দেব না, আর একটু ঘি দেব, 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। আমি নুন মিষ্টিটা চেক করে নিই, আমার একদম ঠিক আছে। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন, খুব সুন্দর রাজকীয় রান্না, একেবারে মাংসকেও হার মানিয়ে দেবে সেই রকম ভাবে রান্না হলে। আমি এটা ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ রাখবো, 2 মিনিট মতো, তারপরে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কি অপূর্ব লাগবে। আপনারা প্রত্যেকেই বানাবেন। আজকে আমি আসি তাহলে, নমস্কার।